আল্লাহ তাআলা দয়া সাগর, তার রহমত এমন এক মহামূল্যবান নেয়ামত যা সমস্ত সৃষ্টির জন্য উন্মুক্ত। তবে কোরআন ও হাদিসে বারবার বলা হয়েছে এই দয়ার বিশেষ রূপ শুধুমাত্র ওসব মুমিনদের জন্য বরাদ্দ যারা বিশ্বাস, কর্ম ও আত্মত্যাগের মাধ্যমে নিজেদের যোগ্য প্রমাণ করে। এখানে কোরআন হাদিসের আলোকে আল্লাহর রহমত পাওয়ার 10টি উপায় বর্ণনা করা হয়েছে যা প্রতিটি মুমিনদের জন্য প্রয়োজন। সৃষ্টির প্রতি দয়া দেখানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দয়াশীলদের উপর আল্লাহ দয়া করেন। তোমরা পৃথিবীবাসীর প্রতি দয়া করো যাতে আকাশের মালিকও তোমাদের প্রতি দয়া করেন। একটি পিপাসারত কুকুরকে পানি পান করালে আল্লাহ ক্ষমা করেন, এমন উদাহরণ হাদিসে রয়েছে। ফরজ ইবাদত পালন, নামাজ, রোজা, যাকাতের মতো ফরজ কাজগুলো আল্লাহর দয়া পাওয়ার মূল চাবিকাঠি। সূরা নূরে আল্লাহ বলেন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও এবং রাসূলের আনুগত্য করো যাতে তোমরা অনুগ্রহ ভাজন হতে পারো। ইহসান ও আন্তরিকতার সঙ্গে আমল, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করলে আল্লাহ খুশি হন। সূরা আরাফে বলা হয়েছে, নিশ্চয় আল্লাহ অনুগ্রহ সৎ কর্মপরায়ণদের নিকটবর্তী। তাকওয়া অবলম্বন, আল্লাহ ভীরু ব্যক্তিরা তার রহমতের বেশি হকদার। সূরা আরাফে এরশাদ রয়েছে, আমার দয়া তো প্রত্যেক বস্তুতেই ঘিরে রয়েছে, কাজে আমি তা লিখে দিব তাদের জন্য যারা তাকওয়া অবলম্বন করে ঈমান আনে। কোরআন তেলাওয়াত ও চর্চা, কোরআন শুনলে, পড়লে, বুঝে আমল করলে আল্লাহর রহমত নেমে আসে। সূরা আনআমে বলা আছে, কোরআনের অনুসরণ করলে দয়া করা হবে। কোরআন শ্রবণ, মনোযোগ দিয়ে কোরআন তেলাওয়াত শোনা দয়ার পথ খুলে দেয়। এরশাদ রয়েছে, যখন কোরআন পাঠ করা হয় তখন তা মনোযোগ দিয়ে শোনা এবং চুপ থাকা যাতে তোমার রহমত লাভ হয়। দ্বীনি কাজে কষ্ট স্বীকার, হিজরত বা জিহাদের পথ বেছে নেওয়ার মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহের প্রতিশ্রুতি বহন করে। সুন্নাহর অনুসরণকে রহমত মেলে। আল্লাহ বলেছেন, তোমরা আল্লাহর ও তার রাসূলের আনুগত্য করো যাতে তোমরা দয়া লাভ করতে পারো। ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা, ইস্তিগফার আল্লাহর দয়ার দরজা খুলে দেয়। সূরা নামলে নবী সালেহ রাদিয়াল্লাহু আনহু তার সম্প্রদায়কে বলেছিলেন, কেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছো না যেন তোমাদেরকে রহমত করা হয়। আল্লাহর রহমত অর্জন কোনো কঠিন বিষয় নয়, সামান্য প্রচেষ্টাতে একজন বান্দা পরম করুণাময়ের বিশেষ সান্নিধ্য পেতে পারেন। আসুন আমরা তার দয়া লাভের এই সহজ উপায়গুলো নিজেদের জীবনে প্রয়োগ করি। হে আল্লাহ, আমাদেরকে আপনার অফুরন্ত রহমতের অংশীদার করুন।